গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। সকাল সকাল চলে গেলাম কচু খেতে, কচুগুলো দেখতে, মানে যে এদিকে লতি, খুব সুন্দর লতি আছে। তা আমি ভাবলাম যে কিছু লতি তুলে নেই, সকালে রান্নাটা আমার চলবে। তো লতিগুলো অনেকগুলোই লতি ধরছে, কিছু কিছু লতি ছোটো, আবার কিছু কিছু লতি বড়। যেগুলো বড় লতি আমি সেগুলো তুলে নিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর। কালারটা হাত যখন আপনি লতি কাটবেন তখন কিন্তু হাত কালো হয়ে যায়, কালারটা হাতে উঠে। আবার রান্না করলেও তরকারিটা একটু কালো হবে কালারটা জন্য। এক মুঠো লতি এখান থেকে তুলে নিলাম, মানে লতি মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ওইগুলো ছোটো আর যেগুলো বড়ো ওইগুলো তুলে নিছে। আমার একবেলা খাওয়া চলে যাবে। এইগুলো লতি অনেক ভালো লাগে, গলায় একদম চুলকায় না। তারপর আমি আশেপাশে আবার কচু গাছ থেকে কিছু দেশি লতি তুলে নিলাম। লতি, কচু গাছ কিন্তু অনেক উপকার। আমরা কচু খাই, কচু লতি খাই, কচু শাকও খাই। কচু শাক তো অনেক উপকার, সবাই জানি। আর দেখেন কত সুন্দর একটা লতি তুললাম, মাশাল্লাহ, অনেক বড় লতিটা, দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগে। মানে এই দেশি লতিটা খাইতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, ছোটো মাছ দিয়ে রান্না করলে, শুটকি দিয়ে রান্না করলে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে শুটকি দিয়ে রান্না করলে। আমি শুটকি দিয়ে আজকে রান্না করবো। আর হাতে পুলি বেঁধে নিচ্ছে যাতে হাতটা না চুলকা। হাত আমার অনেক চুলকা, আর হাত কালার হয়ে যায় এই লতির কালারের কারণে, তার জন্য আমি হাতে পুলি বেঁধে নিছি। আর এই যে শুটকি দিয়ে রান্না করবো, শুটকি দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে। আর আমি একটু এমনিও শুটকি লাভার। আর দেশি লতি অনেক টেস্টি হয়, দুটো একসাথে মিলিয়ে রান্না করব। আর আমি কাঁঠাল বিচি দেবো, কারণ এখন কাঁঠালের সিজন, সবার ঘরে ঘরে কাঁঠালের বিচি আছে। আর বাঙালি বলে কথা, কাঁঠালি বিচি তো লাগবে। সবাই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন, আমার ভিডিওটা সারা সাথে সাথে তো আপনারা দেখতে পারেন। আর আমার লতি তরকারি এটা কেমন হয়েছে একটু বলে যাবেন প্লিজ।